রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ জানিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপিকে দেয়া বক্তব্যে ট্রাম্প আরও বলেন, তারা ইউক্রেনে আধুনিক সামরিক সরঞ্জাম পাঠাবেন এবং ইউক্রেন তাদের শতভাগ অর্থ দেবে। এ সময় পুতিনের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে ট্রাম্প বলেন, পুতিন মুখে ভালো কথা বলেন কিন্তু রাতে আবারও বোমা ফেলেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নতুন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন তারা। যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সাউথ এন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়েছে একটি উড়োজাহাজ। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। স্থানীয় সময় রবিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এক্সেস পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সাউথ এন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি, কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি। আগুন নেভাতে বিমানবন্দরে কর্মী বাহিনী পাঠায় এক্সেস কাউন্টি ফায়ার সার্ভিস। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবারও ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস আগেই ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল দেখেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এবার যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় এক ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা। প্রথম দিকে কিছুটা শান্ত প্রকৃতির মনে হলেও দাবানলটি হঠাৎ করেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করে ফেলে। প্রচণ্ড গরম, কম আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে দমকল কর্মী এবং ভেতরে থাকা হাইকারদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিমের একমাত্র পার্কের অভ্যন্তরের আবাসন ব্যবস্থা ছিল এই লজটি। আগুনে ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক ভবন, কর্মীদের বাসস্থান ও অনেক ঐতিহাসিক কেবিনও পুড়ে ছাই হয়ে গেছে। প্রথম দিকে এটিকে নিয়ন্ত্রিত আগুন হিসেবে শুরু করা হলেও পরে তা দমন করতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন প্রচেষ্টা চালানো হয়। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্ক করেছে চিকিৎসা বর্জ্য প্লান্ট পুড়ে যাওয়ার কারণে ক্লোরিন গ্যাস ছড়াতে পারে, যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালা পড়ার কারণ হতে পারে। নর্থ রিম সাধারণত সাউথ রিমের তুলনায় কম ভিজিটর পায় এবং মৌসুমি ভিত্তিতে খোলা থাকে। বৃহস্পতিবারই সম্পূর্ণভাবে খালি করা হয় এবং এ মৌসুমে আর খোলা হবে না বলে জানানো হয়েছে। পার্ক পরিচালনাকারী কোম্পানি আডামার্ক জানিয়েছে, লজের সব কর্মী ও অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের আশকারায় ইসরায়েলি হামলায় পুড়ে ছাই হচ্ছে ফিলিস্তিনের গাজা, তো অন্যদিকে প্রকৃতির রোষানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। নেটিজেনরা যুক্তরাষ্ট্রের দাবানলের ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফার্স্ট বিট তাজ, এটিএন বাংলা।